হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আর আজকে কথা বলবো কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে এটা জব রিলেটেড। মানে আপনি যখন জব করছেন, পারফরমেন্স অনেক ভালো, 2, 3, 4 বছর হয়ে গেছে, মানে এটা যে কোনো সময় হতে পারে। কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার সেই জবের পরিবেশটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, বা এমন কোনো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে যার কারণে আপনার আর সেই জবটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। হয়তো এনভায়রনমেন্টটা খারাপ, তো সেখানকার কালচার খারাপ, অথবা স্যালারি স্ট্রাকচার, বা আপনার যেই রিকগনিশন সেটা আপনাকে ঠিকমতো রিকগনাইজ করছে না। মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। তো এরকম একটা ফেজ মনে হয় সবারই আসে। আমি এটা নিয়ে, আমার 2 নাম্বার জব, তো আমি 2টা জবেই সেম আমার ফিল হয়েছে। তো আরও মানুষের কি হয় সেটা আসলে এক্স্যাক্টলি জানি না, তবে আমি বিভিন্ন জায়গায় দেখছি এরকমই হয় বিষয়টা। প্রতিটা জিনিসেরই আপস অ্যান্ড ডাউন থাকে, মানে ভালো থাকে খারাপ থাকে, সবসময় ভালো যায় না, সবসময় খারাপও যায় না। তো খারাপেরও একটা লিমিট আছে। তো যদি খারাপের লিমিটটা ক্রস করে যায়, যদি আপনার আত্মসম্মানে লাগে, অথবা মনে হয় যে না সেখানে আপনি আর ফিট হচ্ছেন না, বা আপনার সেখানে যেতে ইচ্ছা করছে না, জবটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, তাহলে আসলে জোর করে সেই জবটা কন্টিনিউ করাটা আমার মতে ঠিক না। এতে আপনার মেন্টাল পিস নষ্ট হবে, আপনি মেন্টালি ড্রেন হয়ে যাবেন, আপনার ক্যারিয়ার গ্রোথ স্ট্যাক হয়ে যাবে, আপনার ওভারঅল লাইফে এটা ইম্প্যাক্ট করবে, আপনার ফ্যামিলি লাইফ বলেন, আপনার পার্সোনাল লাইফ বলেন। তো স্যাক্রিফাইসটা আসলে সবসময় করা যায় না, মাঝে মাঝে কোনো জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। এটা মানে অ্যারোগেন্স না, এটা হচ্ছে নিজের সেলফ লাভ, অথবা নিজেকে আরও বেটার কিছুতে মানে ইনভলভ করার জন্য আপনাকে আপনার বর্তমান কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে একটু চ্যালেঞ্জে ফেলতে হবে। কারণ আসলে কমফোর্ট জোনে কখনো গ্রোথ হয় না। গ্রোথ পাইতে হলে আপনাকে অবশ্যই মানে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। আপনি যেখানে এখন মানে খুব আরাম করে চাকরি করছেন, বা মনে হচ্ছে যে না আসলে প্রবলেম নাই, একটু মানায় নিলে হয়তো করতে পারবো, তো এটাতে আসলে আপনার মানে একটা আটকে যাওয়ার মানে একটা ট্র্যাপ। তো এই ট্র্যাপ থেকে নিজেকে বের করুন। আর যখন আত্মসম্মানে লাগবে, যখন মনে হবে না সেই চাকরিটা কন্টিনিউ করতে পারছেন না, তখনই আপনার বেস্ট টাইম। সেই টাইমে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন এবং অন্য কোথাও নিজেকে ফিট করার ট্রাই করুন, অন্য কোনো অপরচুনিটি গ্র্যাব করুন। আপনারা যদি চাকরি করতে চান তাহলে ডেফিনেটলি মানে অন্য জায়গায় চেষ্টা করুন। চাকরিতে থেকে চাকরি ম্যানেজ করাটা এটা আসলে ভালো, কিন্তু যদি এরকম হয় যে মানে খুব বেশি প্রবলেম হচ্ছে, তাহলে চাকরিটা কুইট করে দেওয়াটাই ভালো। চাকরি কুইট করে নতুন করে আবার মানে শুরু করুন, যদি আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড থাকে। আর ইমার্জেন্সি ফান্ড না থাকলে কিছুদিন ওয়েট করুন, কিছুদিন সহ্য করুন। এছাড়া আসলে বেটার কোনো মানে অপশন নাই সেই মুহূর্তে। তাই আসলে ইমার্জেন্সি ফান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন চাকরি করি তখন আসলে আমাদের উচিত কিছু কিছু টাকা সেভিংস করে রাখা, কারণ কখন খারাপ সময় আসবে সেই সময়টা আসলে আমরা জানি না। তো আমাদের খারাপ সময়ের জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। আমরা কেউ চাই না যে আমাদের খারাপ সময় আসুক, কিন্তু এটা তো আর বলে কয়ে আসে না। তো সেই সময়টা নিজেকে প্রিপেয়ার করার জন্য অবশ্যই মানে কিছু ইমার্জেন্সি ফান্ড থাকা বাধ্যতামূলক। ইমার্জেন্সি ফান্ড অ্যাটলিস্ট 3 মাস তো খুব কম হয়ে যায়, অ্যাটলিস্ট 6 মান্থ না হলে আসলে সেটা একটা মানে ইমার্জেন্সি ফান্ড বলা যায় না আসলে। তো আপনি যদি খুব প্রবলেমে পড়ে যান, বা চাকরিটা করতে পারছেন না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন সেই কষ্টকর জীবন থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য ইমার্জেন্সি ফান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা জব করছেন, ভালো সময় যাচ্ছে, তা মানে এই ভালো সময়টাকেই মানে গ্র্যান্টেড ধরে নেবেন না। চেষ্টা করুন আজকে থেকেই সেভিং করতে, মানে আপনার আপকামিং যে খারাপ দিনটা আসবে সেই দিনটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে। কারণ এটা যে কোনো সময় চলে আসতে পারে। পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে, অনেক ধরনের অবস্ট্যাকল তৈরি হয়ে যায়, যেটা আসলে আমরা মানে ভাবিও না কখনো। তো এই ধরনের সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য অথবা ওভারকাম করার জন্য আপনাকে এইটা ম্যান্ডেটরি, এটা মাস্ট বি। তো কষ্ট হলেও নিজের মানে যেই স্যালারি সেখান থেকে কিছু টাকা প্রতি মাসেই এই সেভ করুন আপনার ইমার্জেন্সি ফান্ডের জন্য। তাহলে আপনাকে দেখবেন যে এই কষ্টের চাকরি আপনি করছেন, মানে এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে না, আপনি খুব সহজেই সেই চাকরিটাকে ছেড়ে দিতে পারবেন এবং খুব হ্যাপিলি অন্য আরেকটা চাকরি ম্যানেজ করতে পারবেন একটু সময় নিয়ে। আপনাকে কোনো ওইরকম প্রেশার নিতে হবে না। আমরা যারা চাকরি করি আমাদের বিভিন্ন তো মানুষের সাথে পরিচয় থাকেই।
তো এখানে না হলে অন্য কোথাও হয়েই যাবে, হয়তো একটু সময় লাগে 2 মাস 3 মাস, অনেকের তাও লাগে না। তো অ্যাটলিস্ট 6 মান্থ যদি সময় নিয়ে আপনি জবটা কুইট করতে পারেন, আপনার কাছে যদি সেই ইমার্জেন্সি ফান্ড থাকে, এটা আপনার জন্য একটা ব্লেসিং। তো যারা চাকরি করছেন অবশ্যই এটা চেষ্টা করবেন। আর সব কিছুর আগে আত্মসম্মান, নিজের আত্মসম্মান বিক্রি করে চাকরি করাটা আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয়। নিজেকে যদি ভালোবাসতে না পারেন তাহলে এই টাকা দিয়ে কি হবে? এই জন্যই আসলে মানে সব কিছু একটা লিমিট আছে, লিমিটের মধ্যে থেকে মানে সহ্য করাটা ঠিক আছে। বাট যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে এটা ডেফিনেটলি ঠিক নাই। প্রথম কথা হচ্ছে নিজেকে প্রিপেয়ার রাখুন, দ্বিতীয় কথা হচ্ছে সেভিং করুন, আর 3 নাম্বার কথা হচ্ছে যে আপনার পার্ট টাইম কিছু একটা করার চেষ্টা করুন। এখন অনেক ওয়ে আছে কাজ করার, অনলাইনে আছে, এআইকে ব্যবহার করে মানুষ অনেক কিছু করে ফেলছে। তো আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের জন্য কিছু আউটসোর্সিং করতে পারেন, আপনার স্কিলটা দিয়ে কারো কোনো হেল্প করলে সেখান থেকে আপনি ভালো একটা টাকা পাবেন। আস্তে আস্তে শুরু করুন, এটা ফিউচারে অনেক ভালো কিছু হয়। তো এখন আসলে যুগটা এরকম পড়ছে, মানে একটা চাকরির উপর ডিপেন্ড হওয়া খুবই রিস্কি। এটা আসলে আপনার লাইফটাকে খুব রিস্কের মধ্যে ফেলে দেয়। চাকরি আজকে না থাকলে কালকে থেকে আপনার ইনকাম করবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে নিজেকে প্রিপেয়ার করুন, শুধু চাকরি করলেই হবে না, নিজেকে ফিউচারের জন্য মানে আপকামিং যদি কোনো ডিজাস্টার হয় সেখানে কীভাবে নিজেকে ট্যাকেল করবেন, ফ্যামিলিকে প্রোটেক্ট করবেন, এটাও মাথায় রাখা উচিত। সেভাবে চিন্তা করুন, সেভাবে নিজেকে প্রিপেয়ার করুন। তো আপনার যদি কোনো মতামত থাকে এই বিষয়ে ডেফিনেটলি জানাতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।